আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট তারা আউটডোর সেশন এসেছে। আজকে আমি আমার স্টুডেন্টদের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে তারা মূলত ক্লাস করে কতক্ষণ, ক্লাসের ভিতরে তারা কতক্ষণ থাকে। হ্যালো স্যার, হ্যালো, মে আই টক টু ইউ? এক্সকিউজ মি, ইংলিশ ফ্যান্টাসিতে আপনি ক্লাসরুমে কতক্ষণ থাকেন? 12 hours. 12 hours. 12 আওয়ার্স 12 hours. 12 আওয়ার্স 12 hours. 12 hours. 12 hours. 12 hours. 12 and 14. 12 আওয়ার্স 13 আওয়ার্স 12 hours. 12 hours. 12 hours. 12 hours. 12 আওয়ার্স 12 hours. Sir, regularly, sir, 14 hours. 14 hours. 8 to 8, sir. 12 hours. 12 আওয়ার্স Yes. ওকে, Around 12 hours. অ্যারাউন্ড Around 12 hours. 12 আওয়ার্স Yes. ওকে। Like officially 8 to 8 with a bit of break, and then like 8 to 11. 8 to 11 3 years means that our study. that means 14 hours 14, 15, 14, 14. oh my god, I think around 15 hours. 15 আওয়ার্স। কতক্ষণ আপনারা ইংলিশ ফ্যান্টাসিতে ক্লাসরুমে থাকেন? 10, 12 hours. 10 to 8 p.m. 10 to 8 p.m. Yeah. That means That you means stay, 10 hours. 10 hours. A daycare student? Yes. Okay, daycare student. For daycare students, they stay inside the classroom 10 hours. After 10 hours. 10 hours. Yes, sir. Okay. সো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখেছেন, সকলের মুখ থেকে শুনেছেন আসলে কত ঘন্টা এখানে তারা পরিশ্রম করে। আমাদের স্টুডেন্টরা সবাই সত্যি হার্ড ওয়ার্কিং। তারা এত পরিশ্রম করে। তারা সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাসরুমে থাকে। আর যারা ডে কেয়ার আশেপাশে যারা আছে, আমাদের শিক্ষার্থী যারা আশেপাশে থেকে এসে ক্লাস করে, তারা অ্যারাউন্ড 8 থেকে 10 আওয়ার্স থাকে ক্লাসরুমে। কিন্তু আমাদের যারা আবাসিক কেয়ারের স্টুডেন্ট, তারা 24 আওয়ার্স আমাদের ইংলিশ এনভায়রনমেন্টে থাকে, আমাদের টিচারের তত্ত্বাবধানে থাকে, এবং আমাদের টিচার এবং স্টুডেন্টরা সবাই মিলে ক্লাসরুমে তারা প্রত্যেক দিন মানে একদম ম্যান্ডেটরি যেটা থাকতে হবে সেটা হচ্ছে 8 to 8, 12 ঘন্টা তাদের ক্লাসরুমে থাকতেই হবে। এই হলো আমাদের আবাসিকের পরিবেশ। আমরা এভাবেই আমাদের স্টুডেন্টকে হেল্প করে যাচ্ছি। আর স্টুডেন্টরা আমাদের অনেক হার্ড ওয়ার্কিং। সো আপনি অগোছালোভাবে পরিশ্রম না করে ছোট্ট একটা স্পেসিফিক টাইমে নিজেকে হার্ড ওয়ার্কিং একটা প্লেসে রাখলে তাহলে আপনার ইংলিশ শেখাটা অনেক সহজ হয়ে যাবে। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।